আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে যে কেস, ছোট্ট বাচ্চা 2 বছর 3 মাস বারবার স্টুল হচ্ছে, হাঁটতে যাচ্ছে, স্টুল হয়ে যাচ্ছে, সেটার উপর বাচ্চার মার সাথে যে কথা হয় সেটা দেওয়া হলো। পরে রিয়াকশন কি তার? নরমাল হাসি খুশি। কান্নাকাটিও করে, বুঝতে পারছেন? আমি কোলের থেকে নামালি কান্নাকাটি করছে, সারাক্ষণ কোলের মধ্যেই থাকবে। আর একটু হাঁটাহাঁটি করলে কিছু মানে 10-15 মিনিট পর পরই পায়খানা করছে। এই 1 ঘন্টার মধ্যে 3 বার করা শেষ। পরে কি ল্যাংটা রাখছো না? ল্যাংটাই তো রাখছি, এই জন্য প্রথমে টাইপারি করছে অনেকখানি, এরপরে ল্যাংটাই রাখছে, এরপরে 2 বার করছে আরো ফ্লোরের মধ্যে। তো তোমার কোলে থাকতে চায় খালি নাকি? হ্যাঁ ভাইয়া, তোমার কোলে থাকতে চায়? হ্যাঁ কোলে থাকতে চায়, কোলের থেকে নিচে নামবে না, নিচে নামালেই কাঁদে। কোলে নিয়ে কিছু করতে হয় না, খালি কোলে থাকলেই হয়? কোলে শুধু দুধই খাবে, দুধ খাওয়া ছাড়া আর কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, এই তো ঠিক আছে, ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ওষুধ দিয়ে দেন ভাই, ওষুধ দেন। ওষুধ দিয়ে বাচ্চার মা কি বলছে এখানে, যে বাচ্চা বারবার স্টুল করতেছে, হাঁটতে যাচ্ছে, স্টুল হয়ে যাচ্ছে। আর কি বলল, বাচ্চা কান্নাকাটি করে, কোলে থাকতে চায়। তারপর কি বলল, কোলে থাকা অবস্থায় সে খালি ব্রেস্ট ফিডিং করতে চায়। তো এতটুকু জায়গা থেকে আমরা কেসটা বোঝার চেষ্টা করি। এখানে 2টা রুব্রিক হবে, যে বাচ্চা কোলে থাকতে চায়, ক্যারিড ডিজায়ার, আর বাচ্চা যে বারবার বেস্ট বেস্ট ফিডিং করতে চায়, এটা হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারেজড। অর্থাৎ সে একটা জায়গায় নিজেকে ধরে রাখতে চায়, সে আমাকে বারবার বেস্ট ফিডিং করতে চায়। এটা হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারেজ। আসলে ক্যারেজটা মানে কি? ক্যারেজটা মানে হলো তুমি আমাকে এমনভাবে ক্যারি করো যাতে আমি কষ্ট না পাই, আমি আনন্দে থাকতে পারি, আমি আরামসে থাকতে পারি। এখানে সে এই যে তাকে ক্যারি করতেছে, ক্যারি ডিজায়ার, আর তার ক্যারেজ মানে তাকে এই যে সে দুধ খেতে চেতেছে, সে এই দুধ খাওয়াটা বারবার তার কাছে কোলে থাকলে বেড়ে, অর্থাৎ তাকে ক্যারেজওয়ালা কী চায়? আদর চায়, ভালোবাসা চায়। এখানে দুধ খাওয়াটা হলো তার আদরে ভালোবাসার জায়গা। আর বাচ্চা এই যে আদর চাচ্ছে, মা বাচ্চা যে অস্থির হয়ে যাচ্ছে, মা তাকে কোলে নিতে বাধ্য হচ্ছে, কারণ বাচ্চা এমনভাবে কাঁদে যেটা মার ইমোশনে আঘাত লাগে, ইমোশনে তার খুব ইমোশনালি বাচ্চা ইমোশনে তার অ্যাটাচমেন্টটা হয়। এই জন্য মা কষ্ট হলেও তাকে কোলে রাখতেছে এবং ব্রেস্ট ফিডিং করাচ্ছে। এটা মা যদি ইরিটেট হয়ে বলতো তাহলে এটা পালস হতো না, যেহেতু মা বলছে শুধু দুধ খেতে চায়। এটা মা মাইন্ডলি নিছে, বাচ্চার আচরণে মার ইমোশনের মধ্যে একটা ভালোবাসার জায়গা থেকে মা ফিল করতেছে, এই জন্য বাচ্চাকে বেস্ট ফিডিং করাচ্ছে। এই জন্য এখানে পালস ঢিলা হবে। ঠিক আছে, এই 2 রুব্রিক করার পর মেডিসিন আসছে আপনার 5টা: ক্যামোমিলা, ক্রিওজোট, পালস, অ্যাকোনাইট, সারসাপেরিলা। তো এখানে কেন কি মেডিসিন হবে, আমরা কিভাবে ডিলিং করব? এখানে ক্যামোমিলা হলে বাচ্চা আরও বেশি জ্বালাইতো, মা বিরক্ত সুরে বলতো যে বাচ্চা প্রচুর জ্বালাচ্ছে, মা সেটা বলে নাই। অ্যাকোনাইট হবে না। আর আপনার ক্রিওজোটে বাচ্চারা যখন অসুস্থ হয় তখন বাচ্চারা মাকে অ্যাটেন্ডেন্সকে মারে এবং বাচ্চা খুব ইরিটেট হয়ে যায়। এখানে এগুলি কিছুই ছিল না, এই জন্য ওকে পালসিটিলা 30 2টা ডোজ দেওয়া হয়, রাতে একটা, সকালে একটা। তারপরে মা কেসটা ঠিক হয়ে যায় এবং মার ফলো আপও আমরা দিয়ে দিছি। কয়বার করছে? আজকে করছে একবার করছে, একবার। আর পেটে ব্যথা ট্যাথা বা এগুলি কিছু অনুভব হয় না, ও হাসি খুশি খেলাধুলা করছে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, কিছু নাই, ঠিক আছে। আমরা মার ফলো আপটা শুনলাম। আসলে প্রতিটা কেস এভাবে যদি অবজারভেশন করে আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, তাহলে অনেক কঠিন কেসও আপনার দ্বারা খুব ইজিলি সমাধান করা সম্ভব। একটা ডোজ খাওয়ার পরে পেশেন্ট বেটার সকালবেলা থেকে, তারপর তাকে আরেকটা ডোজ দেওয়া হয়। এবং পেশেন্টটা দেখা হয়েছে আজকে হলো আপনার 29 তারিখ, আমরা কেসটা দেখেছি 27 তারিখ, রাতের বেলা ওষুধ দেওয়া হয়েছে। আজকে 29 তারিখে মার ফলো আপ দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যে কেসটা দেখলাম, এই কেসটা ওষুধ দেওয়ার পরে একদিন বাচ্চা ভালো থাকে, তারপরে একদিন পরে বাচ্চাটা জ্বর চলে যায় এবং সুস্থ হয়ে যায়, কিন্তু একদিন পর বাচ্চাটা আবার গ্রিন কালারের স্টুল হতে থাকে। তো আসলে ছোট মানুষ হয়তো বা ওষুধ পার্শিয়াল কাজ করছে, অথবা সে মাঝে মাঝে ময়লা মুখে দেয়, এটা একটা তার হ্যাবিট এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে, সে কারণেও হতে পারে। তো যাই হোক, তো এটা হওয়ার পরে আমরা তাকে প্রায় আবার যখন গ্রিন স্টুল হলো, তাকে 14 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হয়। 14 ঘন্টা পরে তাকে মেডিসিন দেওয়া হয়, কারণ বাচ্চা গ্রিন স্টুল কি আবার মেডিসিনের কারণে সেকেন্ড অ্যাগ্রাভেশন হলো নাকি, এই জন্য 14 ঘন্টা তাকে অবজারভেশন রাখা হয়। 14 ঘন্টা পরে বাচ্চাকে তারপরে আবার মেডিসিন দেওয়া হয়। বাচ্চা মা কি বলে যে আবার স্টুল শুরু হয়েছে, এবং স্টুল হওয়ার সাথে বাচ্চা জ্বালাচ্ছে, কোলে থাকতে চায়, আর কোলে থেকে মাথাটা অর্থাৎ এইভাবে থাকতে চায় বাচ্চাটা আর কি, মাথাটা পিছনের দিকে দিয়ে। তো এখানে আমরা দুইটা রুব্রিক পাই, একটা হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। এখানে আমরা দুইটা রুব্রিক পাই, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড একটা, আরেকটা হলো ক্যারিড ডিজায়ার ওভার দ্য শোল্ডার উপরে বাচ্চাটা মাথা রাখতে চায়, এই জন্য। তো এই দুইটা রুব্রিক করে সিনা আসে। তো বাচ্চাটাকে তখন সিনা 30 একটা ডোজ দেওয়া হয়। একটা ডোজ দেওয়ার পরে রাতে ওষুধ খাওয়ার পর রাতে আবার স্টুল হয়। পরের দিন রাতে একবারই স্টুল হয় ওষুধ খাওয়ার পরে, আর হয় না। আর 14 ঘন্টার মধ্যে 3-4 বার হয় অবজারভেশন যখন ছিল। তো সকালে তাকে রাত্রে একটা ডোজ দেওয়া হয়, আর রাতে কোনো স্টুল হয় না। তো সকালে তার প্রবলেম হয়, খাওয়া দাওয়ার পরে আরেকটা ডোজ দিতে বলি, এই দুইটা ডোজেই দেওয়া হয়। তারপর আমাদের রেগুলার মেডিসিন যেটা চলে সেটা 4 ঘন্টা পর 3 ঘন্টা পর দেওয়া হয়েছে, এক মুখে করে খেতে, প্লাস্টিকের 1 আউন্সের বোতলে আর কি। তো ওইভাবেই চলছে আজকে আজকে কেসটা তারপরে ভালো হয়ে যায়। এখন পর্যন্ত বাচ্চা নর্মাল স্টুলে চলতেছে, কিন্তু বাচ্চার আপনার খাওয়া দাওয়ার যে ডিমান্ড, এটা এখনও ডেভেলপ হয়নি। তো এটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসলে কোনো কেস এরকম হয় ওষুধ দেওয়ার পরেও, আমি যখন ভিডিওটা বানিয়ে ফেলি তখন আসলে কেসটা আবার একটু প্রবলেম হয়, এই জন্য আমি কেসটা দিইনি। এটার সাথে সেকেন্ড যে প্রেসক্রিপশন করছি সেটা সব অ্যাড করে ভিডিওটা বানানো হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা হলো